রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের যে শ্রী মায়ের যে কাহিনীটি শোনাবো সেটা হচ্ছে মায়ের ডাকাত বাবা। মায়ের ডাকাত বাবা, তোমরা শুনতে থাকো, শুনতে শুনতে ভালো লাগবে, ভালো লাগতে লাগতে মাকে ভক্তি করতে শিখবে, শ্রী মাকে জানবে, বুঝবে, হ্যাঁ, ভালোবাসা তৈরি হবে, ভক্তি তৈরি হবে। ঠিক আছে, মায়ের ডাকাত বাবা। অন্য ঘটনাটি ডাকাত বাবা। মা সেবার শিবুদা প্রভৃতির সঙ্গে হেঁটে দেশ থেকে দক্ষিণেশ্বরে আসছেন। মা জোরে হাঁটতে পারছেন না। বেলা শেষে সবাই দেখেন বিপদ। সামনে তেলে ভোলার মাঠ, ভয়ঙ্কর স্থান, খুনে ডাকাতের ভয়। এভাবে হাঁটলে সন্ধ্যার আগে মাঠ পার হওয়া অসম্ভব। মা নিজের বিপদ তুচ্ছ করে সঙ্গীদের এগিয়ে যেতে বললেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। তেপান্তলের মাঠে মা একা চলেছেন। হঠাৎ দেখেন লাঠি হাতে সামনে এক ডাকাত, কালো রং, লম্বা চেহারা, ঝাঁকড়া চুল আর হাতের উপর বালা। লজ্জাশীলা সেকালে পল্লী বধূ তিনি। এই অবস্থায় ভয় পাবারই কথা। প্রথমে খুব ভয় পেয়েছিলেন, কিন্তু একটু চঞ্চল না হয়ে যা করলেন, অতি আধুনিক সাহসিনী কোনো মেয়েও সে অবস্থায় তা করতে পারত কিনা সন্দেহ। শান্তভাবে ডাকাতটিকে বললেন, বাবা, সঙ্গীরা আমায় ফেলে গেছে। তুমি যদি আমায় সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকেন, তার কাছেই যাচ্ছি। ইতিমধ্যে ডাকাতেরও স্ত্রী ও এসে পড়ায় মা তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। ভাগ্যিস তোমরা এসে পড়লে, নইলে কি যে হতো। যারা মাকে হত্যা করে সব কেড়ে নিতে এসেছিল। মায়ের এই কথা মুহূর্তে তাদের মন পাল্টে গেল। মাকে সত্যি নিজেদের মেয়ে ভেবে স্নেহ ভরে তিনি নিয়ে সেই রাত্রে একটি চটিতে রেখে পরদিন তারকেশ্বরের সঙ্গীদের কাছে পৌঁছে দিল। বিদায়ের সময় তাদের সে কি কান্না! মা পরে বলেছিলেন যে তার ডাকাত বাবা তার ভিতর মা কালীকে দেখেছিলেন। আজ এই পর্যন্ত। এই গল্পটা ছোট্ট গল্প, তোমাদের সকলের ভালো লাগবে আশা করি। আর কেমন লাগলো অবশ্যই বলো। আর ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে।